চিত্রনায়ক ওমর সানির সময়টা ভালো যাচ্ছে না। অভিনয়ে কম দেখা গেলেও সোশ্যাল মিডিয়ায় দেশের পরিস্থিতি নিয়ে সরব তিনি। বর্তমানে রেস্টুরেন্ট ব্যবসা নিয়েই ব্যস্ত, তবে দেশের সাম্প্রতিক অবস্থা দেখে ব্যবসা শুরু করা নিয়েও আক্ষেপ করেছেন। এর মধ্যে চুরির 13 দিনের মাথায় এবার তার বাসায় ফিল্মি স্টাইলে ডাকাতির ঘটনা ঘটেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এইচ ব্লকের বাসায় এই ডাকাতি হয়। বাসায় থাকেন ওমর সানি ও তার সহকারী, স্ত্রী মৌসুমী, মেয়ে ফাইজাকে নিয়ে যুক্তরাষ্ট্রে, আর ছেলে ফারদিন থাকেন দুবাই। সানি জানান, বাসায় ফিরে মেইন গেট দিয়ে ঢুকলেও বেডরুমের দরজা ভেতর থেকে বন্ধ পান। নানা চেষ্টার পর কেয়ারটেকার ও ম্যানেজারকে বিকল্প পথে পাঠান। তারা বারান্দার দরজার গ্লাস ভাঙা দেখতে পান। ভেতরে ঢুকে দেখেন বেডরুমের ছিটকিনি আটকানো এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র সহ বেশ কিছু জিনিস নেই। চুরি হওয়া জিনিসের মধ্যে রয়েছে তার ছেলে ফারদিনের ব্যবসায় 2 কোটি টাকা প্রতারণার মামলার নথি, একটি আইফোন এবং মেয়ের ছোটবেলার স্বর্ণালংকার। মূল্যবান ল্যাপটপ রেখে যাওয়ায় ধারণা টার্গেট ছিল কেবলমাত্র মামলার নথি। সানি বলেন, মামলার রায়ের সামনে আর ঠিক তখনই এসব নথি চুরি হয়েছে। এটা আমাকে হয়রানি করার চেষ্টা, তবে আমার আইনজীবীর কাছে নথিগুলো আছে, আমি সহজে দমবো না, শেষ দেখে ছাড়বো। ওমর সানি বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়ে ভাটারা থানায় মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন।